নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদে পেশ করা বাজেট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের অনুরোধে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করার পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার সাথে ছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট সচিবরা। সংবাদ সম্মেলন জুড়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে অবৈধ সম্পদের মালিকদের সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি। সরকারের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন এনবিআর চেয়ারম্যান, আর ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংকে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। এই কমপ্লায়েন্সের বিষয়টা যখন এনশিওর করতে যাচ্ছি আমরা, তখনই দেখা যাচ্ছে যে কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটের ভিতরে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছেন না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। নিত্য পণ্যের দাম কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সহ সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, দেখা যাক, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, সরকারের খরচের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে টাকা নেওয়ায় অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার ৫% মধ্যে এটাকে ধরে রেখেছি। তিনি জানান, শেয়ার বাজারে ৫০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের লাভের উপর কোনো কর দিতে হবে না। এতে দেশের শেয়ার বাজার চাঙ্গা হবে বলে আশা সরকারের। ক্যাপিটাল গেইন ৫০ লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।